আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতি চিকিৎসা নিয়ে। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে এই কথাটি বলে গিয়েছিলেন, আর তার বাস্তব প্রমাণ এই ১,৫০০ বছর পরে এসেও আমরা পাচ্ছি। যার কোনো ভালো একটা চিকিৎসা মেডিকেল সায়েন্স এখন পর্যন্ত দিতে পারছে না, যেখানে অপারেশন অপারেশনের বিকল্প নাই, সেখানে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চিকিৎসা, ১,৫০০ বছর আগের চিকিৎসা, এই চিকিৎসাটা যদি নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। অনেক প্রমাণ আছে, অনেক টেস্টিমনি আছে, তারই প্রেক্ষাপটে এটা আলোচনা করছি। টেস্টিমনি আমার কাছে থাক কি না থাক এটাও জানার বিষয় না। আমি এখন যে চিকিৎসাটার কথা বলবো, চিকিৎসাটা বাত রোগের চিকিৎসা। এই বাত রোগের চিকিৎসার জন্য আজ থেকে ১,৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। আগে হাদিসের নাম্বারটা শুনুন। হাদিসের নাম্বার সুনানে ইবনে মাজা ৩,৪৬২। হাদিস নাম্বারটা আমি আবার বলছি, সুনানে ইবনে মাজা ৩,৪৬২। এই হাদিসটা আপনি গুগলে সার্চ দেন, আপনি পেয়ে যাবেন। শুধু এতটুকু লেখেন, সুনানে ইবনে মাজা হাদিস নং ৩,৪৬২, আপনি পেয়ে যাবেন। আপনার কাছে হাদিসের অ্যাপস আছে, আপনি পেয়ে যাবেন। আপনার কাছে বাংলা হাদিস আছে, আপনি পেয়ে যাবেন। নাম্বারটা আমি ৩ বার বললাম এটা নিয়ে, সুনানে ইবনে মাজা ৩,৪৬২। এই হাদিসখানাতে কি বলছে? হাদিসখানাতে যেটা বলছে সেটা আমি হুবহুব আপনাদের কাছে বাংলায় রূপান্তরিত করলাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যার দীর্ঘদিনের বাত রোগ রয়েছে, সে যদি দুম্বার পাছায় যে একটা এক্সট্রা মাংস আছে, এই মাংসটাকে গলিয়ে ৩টে ভাগে ভাগ করবে। অতঃপর পরপর ৩ দিন প্রতিদিন একটা ভাগ করে খেয়ে ফেলবে। এটা খেয়ে ফেললে ঈশ্বর চাহেন তো এই বাতরোগ পুরোপুরি ভালো হয়ে যাবে, তার জীবনে আর বাদ হবে না। হাদিসের বাংলাটা আমি আবার বলছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যদি কাহারো বাত রোগ থাকে, এ যদি দুম্বার যে পাছায় এক্সট্রা মাংস থাকে, এটা একটা চর্বি বটে, এটাকে গলিয়ে 3টে ভাগে ভাগ করতে হবে। 3টে ভাগে ভাগ করে পরপর 3 দিন একটা ভাগ করে যদি সে পান করে, তাহলে ঈশ্বর চাহে তো চিরতরে তার বাত মুক্ত হবে। লক্ষ লক্ষ প্রমাণ আছে, মরুভূমি এলাকাতে লক্ষ লক্ষ প্রমাণ আছে, সৌদি আরবে লক্ষ লক্ষ প্রমাণ আছে, ওমানে লক্ষ লক্ষ প্রমাণ আছে, পাকিস্তানে প্রমাণ আছে, যেখানে দুম্বা আছে সেখানেই এর প্রমাণ আছে। তো যাদের সম্ভব হয়, যারা বাত রোগে ভুগছেন, তারা এটা আপনারা গ্রহণ করতে পারেন। এখন অনেকের ধারণা যে বাত রোগটা কি। হ্যাঁ, এখন বাত রোগ সম্পর্কে একটু বলি। বাত রোগ, যেটা আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি আর্থ্রাইটিস, টু কাইন্ডস অফ আর্থ্রাইটিস। নাম্বার 1 রিউমাটয়েড আর্থ্রাইটিস, নাম্বার 2
osteoarthritis. What is rheumatoid arthritis? What is osteoarthritis? রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা নার্ভের সৃষ্টি হয়, সেন্ট্রাল নার্ভের সৃষ্টি হয়, বিভিন্ন জয়েন্টে আক্রান্ত করে, বিশেষ করে জয়েন্টগুলোর ভিতরে এলবো জয়েন্ট, এই রিড জয়েন্ট, নি জয়েন্ট, হাঁটুর জয়েন্ট। আমি দাঁড়িয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে হাঁটু, হ্যাঁ, এই হাঁটুর জয়েন্ট আক্রান্ত করে। হ্যাঁ, তারপর আসে অ্যাঙ্কেল জয়েন্ট আক্রান্ত করে। এগুলো রিউমাটয়েড আর্থারাইটিস, ব্রেন থেকে সৃষ্টি হয়। এর ভালো কোনো চিকিৎসা নাই। আমরা রোগীদেরকে অ্যালোপুরিনল হাইড্রোক্লোরাইড নামে একটা ড্রাগ আছে, এটা দিয়ে একটু থামিয়ে রাখি। অ্যালোপুরিনল হাইড্রোক্লোরাইড। আর একটা আছে লিফুলুনুমাইড হাইড্রোক্লোরাইড। বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে, নামগুলো কোম্পানির নাম আমি এখানে উল্লেখ করলাম না। হ্যাঁ, শুধু জেনেরিক নামটা উল্লেখ করলাম। লিফুলুনুমাইড, এই ড্রাগটা ভালো কাজ করে, তবে নিরাময় করে না। এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে। 10 mg আছে, 5 mg আছে, 20 mg আছে, 40 mg পর্যন্ত আমরা রোগীদেরকে দিয়ে থাকি। অ্যালোপুরিনল হাইড্রোক্লোরাইড, এটা ক্যাপসুল আকারে পাওয়া যায়, এটা 100 mg, ট্যাবলেট আকারেও পাওয়া যায়। হ্যাঁ, 100 mg। যেমন একটা নোভার্টিস কোম্পানিটার আমি নামই বলে দিলাম, সার্বিপিরিনল। আর একটা ওই লিফুলুমাইনের একটা নাম বলে দিলাম, যেমন ইনসেপ্টা কোম্পানি মার্কেট করে, এটার নাম নদিয়া। চাইছিলাম না আমি নামটা বলার জন্য, তারপরেও দুই একটা নাম না বললে আপনারা হয়তো এলোমেলো হয়ে যাবেন। একটু তো খুঁজে সার্চ দিয়ে বের করতে পারবেন। নদিয়া নামে ইনসেপ্টা কোম্পানি মার্কেট করে লিফুলুনুমাইড হাইড্রোক্লোরাইড। স্যান্ডোজ কোম্পানি মার্কেট করে, নোভার্টিস কোম্পানি মার্কেট করে সার্বিপিরিনল। আরও বিভিন্ন কোম্পানির এই অ্যালোপুরিনল হাইড্রোক্লোরাইড আছে। তো এগুলো খেয়ে একটু দমিয়ে রাখা যায়। এই গেল রিউমাটয়েড আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিস, এগুলো সাধারণত ছোট ছোট জয়েন্টগুলোকে ধরে। এই যে ছোট ছোট জয়েন্ট, এগুলোকে ব্যথা করে, এগুলো ফুলে যায়, জয়েন্ট ফুলে যায়, মোটা হয়ে যায় এবং অস্থিসন্ধিতে প্রচণ্ড রকমের ব্যথা করে, ব্যথায় ছটফট করে। হ্যাঁ, তখন এই সমস্ত রুগীকে আমরা বিভিন্ন রকমের ব্যথার ওষুধ দিয়ে থাকি, অনেক এনএসআইড ড্রাগ দিয়ে থাকি। এরকমের এনএসআইড ড্রাগ দেওয়া রোগীর ক্ষেত্রে মোটেই বাঞ্ছনীয় নয়, এতে হিতে বিপরীত হয়ে যায়। অনেকে আবার স্টেরয়েড প্রয়োগ করে থাকেন। হ্যাঁ, স্টেরয়েড দিয়ে ক্ষণস্থায়ী ভালো করা যায়, কিন্তু স্থায়ীভাবে এটা কিন্তু ভালো করা যাচ্ছে না। আবার অনেকে ফুড সাপ্লিমেন্ট দিয়ে থাকেন, ওটা ওই ফুড সাপ্লিমেন্টের আমি নাম বলছি, আমার এই মুহূর্তে স্মরণ হচ্ছে না, তবু আমি চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, এই স্মরণে আসছে গ্লুকোসামিন নামে একটা ফুড সাপ্লিমেন্ট আছে। এই গ্লুকোসামিনের সাথে কন্ড্রয়েটিড সালফেট অ্যাড করে বিভিন্ন কোম্পানি মেডিসিন করছে, এগুলো আমরা রোগীদেরকে দিয়ে থাকি। দিয়ে কিছুদিনের জন্য অস্টিওআর্থ্রাইটিসটা একটু ভালো থাকে, পরবর্তীতে আবার যেই সেই আকারে চলে যায়, কিন্তু কোনো রকমের ভালো হয় না। হ্যাঁ, আরও কিছু ড্রাগ দিয়ে থাকি, যেমন বিভিন্ন রকমের ক্যালসিয়াম গ্লুকোনেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ল্যাকটেট, এগুলো দিয়ে থাকি। হ্যাঁ, সায়ানোকোবালামিন দিয়ে থাকি, ওই কোলিক্যালসিফেরল দিয়ে থাকি। কোলিক্যালসিফেরল এগুলো অভাবে সাধারণত এটা হয়ে থাকে। হ্যাঁ, তারপর ক্যালসিপট্রিয়ল, হ্যাঁ, ক্যালসিপট্রিয়লটা দিয়ে থাকি, বিভিন্ন নামে মার্কেটে পাওয়া যায়। হ্যাঁ, এটা দিলেও একটা রেসপন্স পাওয়া যায়, কিন্তু ক্ষণস্থায়ী। সাধারণত যেটা দিয়ে চিকিৎসা বেশি হচ্ছে সেটা গ্লুকোসামিন আর কন্ড্রয়েটিন সালফেট। হ্যাঁ, এটা দিয়া মোটামুটি ক্ষণস্থায়ীর জন্য চিকিৎসা হচ্ছে, কিন্তু যারা সৌদি আরবে আছেন, যারা কুয়েতে আছেন, যারা ওমানে আছেন, অর্থাৎ মরু এলাকায় যারা আছেন, তাদের জন্য কিন্তু একটা সুযোগ। তারা যদি এই দুমবার
পাছার যে নিতম্ব আছে, এই নিতম্ব যদি গলিয়ে 3 ভাগের 1 ভাগ প্রতিদিন যদি পরপর 3 দিন যদি খেতে পারেন, তাহলে সম্পূর্ণরূপে চিরতরে ভালো হয়ে যাবে। আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে এটা বলে গেছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তো আর মিথ্যা হতে পারে না। থ্যাংক ইউ অল।